হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস কোর্সের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্রুসকাল অ্যালগরিদম ব্যবহার করে মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করতে হয় কোনো একটা গ্রাফ থেকে। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা মিনিমাম স্প্যানিং ট্রি কি এবং কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হয় কোনো একটা গ্রাফ থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ সেটা দেখলে আজকের লেকচার আপনাদের বুঝতে কম্পারেটিভলি অনেক বেশি ইজি হবে। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবাররাই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আমাদের ক্রুসকাল অ্যালগরিদম মূলত ব্যবহার করা হয়ে থাকে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করার জন্য, যেখানে অলরেডি আমাদেরকে একটা গ্রাফ দিয়ে দেওয়া থাকবে। সেই গ্রাফ থেকে আমরা এই যে অ্যালগরিদমের কথা বলছি, যে ক্রুসকাল অ্যালগরিদম, জোসেফ ক্রুসকাল তিনি ছিলেন আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং তিনি অ্যাট দ্য সেম টাইম ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার সায়েন্টিস্ট। তিনি তার গ্রাফ অ্যানালাইসিস করতে যেয়ে তখন এই তার একটা অ্যালগরিদম প্রতিপাদন করে থাকেন, সেটাকে আমরা ক্রুসকাল অ্যালগরিদম বলে থাকি। তো সেই অ্যালগরিদম যে স্টেপ গুলো সেগুলো আমরা দেখি। প্রথমে যেটা বলছি, গ্রাফের মধ্যে সাধারণত কি থাকতে পারে? সেলফ লুপ কোনো জায়গাতে থাকতে পারে। সো যদি কোথাও কোনো লুপ থেকে থাকে, এট দ্য সেম টাইম যদি প্যারালাল এজ থাকে, প্যারালাল এজ বলতে কি কি বোঝাইতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে দুইটা নোডের মধ্যবর্তী যে এজ, এই এজ যদি একাধিক এজ থাকে সেটাকে আমরা বলছি প্যারালাল এজ। তো অবশ্যই প্যারালাল এজ থাকলে সেটা আমরা ডিলিট করব। এরপর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যতগুলো গ্রাফের মধ্যে যতগুলো এজ থাকবে এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটা থেকে শুরু করে সবচেয়ে বড়, এই যে ছোট থেকে বড় যে অর্ডার, এগুলো কি? এগুলো হচ্ছে এজ। তো ছোট থেকে বড় যে এজ গুলো আমরা ইনক্রিজিং অর্ডার অনুসারে এদেরকে আমরা সাজাবো। সাজানোর পরে আমরা তারপরে কি করব, আমাদের যে স্ট্রাকচারটা বলছি ট্রি স্ট্রাকচার, মিনিমাম স্প্যানিং ট্রি, সেই ট্রিতে আমরা আমাদের এজ গুলোকে নিয়ে একটা একটা করে সাজাবো। তো সাজানোর সময় কাকে আগে নিব? সবার আগে আমরা পিক মিনিমাম ওয়েট যেখানে থাকবে, মিনিমাম ওয়েট যেহেতু ইনক্রিজিং অর্ডার, সবচেয়ে কম যেটা তাকে আমরা আগে নিব, আর সবচেয়ে বেশি যেটা সেটাকে আমরা পরে নিব। কিন্তু এই যে আমরা এদেরকে যে সাজাবো মিনিমাম স্প্যানিং ট্রিতে, তখনই আমাদেরকে খেয়াল করতে হবে যদি কোথাও সাইকেল ফর্ম করে সেই এজটাকে অ্যাভয়েড করে তার পরেরটাকে আমরা নিয়ে এইভাবে একটা 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 করে পুরো বিষয়টাকে কমপ্লিট করব। তো একটা প্রবলেম যদি আমরা সলভ না করে একটা এক্সাম্পল, তাহলে আমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো না। তো আগে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি হওয়ার জন্য যে শর্তটা ছিল সেই শর্তটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি, একটু বলে নেই। সেটা হচ্ছে, সাপোজ কোন একটা গ্রাফকে সাধারণত আমরা ভার্টেক্স এবং এজ দিয়ে প্রকাশ করে থাকি, যেটা আমরা জানি যে জি অফ ভার্টেক্স এন্ড এজেস, লিস্ট অফ ভার্টেক্স এন্ড এজেস। তো আমরা আমাদের নতুন করে যেই সাবগ্রাফটা নিব সেটা হবে ভার্টেক্স এবং এজেরই সমন্বয়। সো এটা আমাদের মিনিমাম স্প্যানিং ট্রির জন্য হতে পারে। আমরা জানি মিনিমাম স্প্যানিং ট্রি সেটাও হচ্ছে গ্রাফের একটা সাবসেট। তো সেই ক্ষেত্রে ভার্টেক্স কি হবে? নতুন যেই সাবসেট হবে সেই সাবসেটের যে বা সাবগ্রাফ হবে তার জন্য যে ভার্টেক্স, ভার্টেক্স সেম টু সেম এজ। নতুন এজ হবে হচ্ছে আমাদের যে ভার্টেক্স তার একটা কম। দ্যাট মিন্স ভার্টেক্স যতগুলো থাকবে বা নোড যতগুলো থাকবে তার থেকে এক কম হলে আমরা কি পাবো? আমাদের এজ সংখ্যা পেয়ে যাবো। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আমাদের যে স্প্যানিং ট্রিটা তৈরি করব সেটা এই বিষয়টাকে স্যাটিসফাই করে কিনা সেটা আমরা চেক করে নিব। তো যাই হোক, এরপর আমরা যেটা বলছি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া, কনস্ট্রাক্ট এমএসটি ইউজিং ক্রুসকালস অ্যালগরিদম ফ্রম গিভেন গ্রাফ। যে মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করতে হবে আমাদের কি থেকে? এই যে অলরেডি যে গিভেন গ্রাফ দিয়ে দেওয়া আছে সেই গ্রাফ থেকে। তো আমরা যেটা করব, প্রথমে প্রাথমিক কিছু কাজ সম্পাদন করে তারপর আমাদের যে অ্যালগরিদম স্টেপ সেই স্টেপে চলে যাব। তো প্রথমে যেটা বলছিলাম যে আমাদের ডিলিট লুপ এন্ড প্যারালাল এজেস। ওকে, তাহলে এখানে কোথাও কি লুপ আছে? হ্যাঁ, এখানটাতে দুই একটা ওয়েট দিয়ে একটা সেলফ লুপ দিয়ে দেওয়া আছে। তাহলে আমি যেটা করব, আমার যে সেলফ লুপ এখান থেকে লুপটা ডিলিট করে দিব এবং প্যারালাল এজ দেখতে পাচ্ছি এফ থেকে জি তে যাওয়ার সময় সবচেয়ে কম কত? 4, আর একটা হচ্ছে 5। তো 4 এবং 5 এর মধ্যে সবচেয়ে কম যেটা সেটাই থাকবে, কারণ মিনিমাম আমার দরকার মিনিমাম।
তাহলে আমি কি করবো, আমার 5 যেটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিব। এট দ্য সেম টাইম 2 এবং 3, এই যে প্যারালাল এজ দেখতে পাচ্ছি, তো 2 এবং 3 এর মধ্যে কম কে? অবশ্যই 2 কম, তাহলে কি করতে হবে, 3 কে রিমুভ করে দিতে হবে। তো ওখান থেকে আমি এই যে এটাকে রিমুভ করে দিলাম। ওকে, তো রিমুভ করার সময় আমার যেটা করতে হবে, এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে যা এজ, যতগুলো এজ, এই এজ নিয়ে এখন ঘটনা, আমি এদেরকে এখন অ্যাসেন্ডিং অর্ডার, দ্যাট মিন্স ছোট থেকে বড় আকারে একটা একটা করে সাজাতে থাকবো। তো খুঁজে খুঁজে দেখবো যে এখানে যে এজ গুলো তৈরি হয়েছে এর মধ্যে সবচেয়ে কম কে। তো দেখতেই পাচ্ছি বি এবং ই, বি এবং ই, এটা হচ্ছে 2, পরবর্তীতে 3 কত, এসি একটা 3 আছে, এটা নেওয়া যেতে পারে, আমি বললাম এসি সমান 3। পরবর্তীতে আমার কত, ই এবং এফ, এটাও 3। পরবর্তীতে 4 কয়টা আছে, 4 কিন্তু দেখতে পাচ্ছি বিসি, বিসি 4, আমার ইজি 4, এফজিও কিন্তু 4। এরপর আমি আর কোনো 4 এখন পাচ্ছি না। এখন আমার এবি 5 আমি দেখতে পাচ্ছি, এবি 5 এর পরে পরবর্তীতে আর কি কোনো 5 আছে আমার, আমার সিডি 5 আমি দেখতে পাচ্ছি, দুটো 5 এর পরে। এখন আমার হচ্ছে বিএফ, দ্যাট মিন্স আমি এখন যাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমার ডিএফ 6, যে এজ গুলো আমার এখন 6 সেগুলো দেখা যাচ্ছে, যেমন বিডি, এখানটাতে বিডি হচ্ছে 6, বিডি 6। পরবর্তীতে হচ্ছে আমার ডি এফ, ওকে, ডিএফ ও 6 আছে। পরবর্তীতে সিডি, সিডিও 6। এরপরে হচ্ছে আমার ডিই, ডিই হচ্ছে 6। এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু চাইলে এই যে এজ তৈরি করলাম, যেহেতু এটা আনডিরেক্টেড, যে কোনটার সাথে কোনটার কানেক্টিভিটি কোন দিক থেকে কোন দিকে গেল তা কিন্তু বলা নেই, তাহলে আমরা কিন্তু এটা, এই যে এখানে যেমন এফ জি লেখা, আমি কিন্তু চাইলে জিএফ লিখতে পারতাম, সিডি লেখা আমি কিন্তু চাইলে এখানে কি করতে পারতাম, ডিসিও লিখতে পারতাম। সো এখানে অর্ডারটা কোনো ফ্যাক্ট না। আমরা আগে দেখবো যে আমাদের টোটাল 12টা হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা এজ তৈরি হওয়ার কথা, সেটা আমরা তৈরি করে নিলাম। মোটামুটি আমার কিন্তু কাজ শেষ। এখন আমার কাজ যেটা, এই যে যা তৈরি করতে যাচ্ছি এখন, এইটাই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি, এমএসটি তৈরি করব। সো এর মধ্যে এই এজ গুলোকে একটা একটা করে অ্যাড করব, কিন্তু ট্রাই করব কোন জায়গাতে যেন সাইকেল ফর্ম না হয়। যেমন আমি সাইকেলের কথা যদি দেখি, এই যে এখানটাতে একটা সাইকেল, আমি একটা লুপ বা একটা জায়গাতে আটকে গেলাম, ওকে, এইখানে একটা লুপ, এইখানে একটা লুপ। তাহলে যেটা করতে হবে, আমার নতুন যে গ্রাফটা হবে উপরের, এটার আদলেই হবে, কিন্তু কোথাও যেন সাইকেল না হয়, আমি যেন কোথাও আটকে না যাই। আবার কোন একটা নোডকে আমি যেন ডিসকানেক্ট না করে ফেলি, সবাই যেন কানেক্টেড থাকে, এটা দেখতে হবে যে কোনো ভাবে অ্যাটলিস্ট একটা হাত দিয়ে যেন আমরা কি করতে পারি, যে কোনো একটা নোডকে আমি যেন অ্যাটলিস্ট আটকে রাখতে পারি, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি ইনক্রিজিং অর্ডার অনুসারে দিব। সো আমি ট্রাই করব বিই, উপরে যে গ্রাফটা আছে তারই অ্যাসপেক্টেই আমি আঁকার চেষ্টা করব, তাহলে আমার জন্য ইজি হবে। সো বি ই, কি বললাম, বি এবং ই 2, এটা কানেক্টেড, আমি এটাকে টিক মার্ক দিয়ে দিব। পরবর্তীতে হচ্ছে আমার এসি, এসি আমি জানি অলরেডি, এখানটাতে এ, এখানটাতে সি, ঠিক আছে, এসি কানেক্টেড। সো এসি কমপ্লিট। পরবর্তীতে ইএফ, আবার এখান থেকে দেখতে পাচ্ছি ইএফ, ই যেহেতু ছিল অবশ্যই এখানটাতে এফ আছে। সো ইএফ কানেক্টেড, ইএফ কানেকশন দেওয়ার পরে ইএফ ডান। পরবর্তীতে বিসি, বি এর সাথে কি হলো, সি, বি এর সাথে সি, এখনো পর্যন্ত কোনো সাইকেল টাইকেলের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না। ইজি, ই এর সাথে জি, ই এর সাথে জি, ইয়েস, ই এর সাথে জি, ইজি কানেক্টেড হলো।
আর আমি দেখতে পাচ্ছি এফজি। এফজি যদি কানেক্ট করে ফেলি তাহলে কি হবে? এফজি কানেক্ট করে ফেললে এটা একটা সাইকেল হয়ে যাবে। সো এই যে ফার্স্ট কোন একটা এজ পাওয়া গেল, যে এজটা আমাকে কি করতে হচ্ছে, রিজেক্ট করতে হচ্ছে, সেটা আমি নিতে পারছি না, কারণ ইজি নিলে এখানে একটা সেল, আমি যদি বলি এখানে একটা সাইকেল হয়ে যাবে, আটকে যাবে। পরবর্তীতে এ বি ফাইভ, এ বি এস, এ বিও নেওয়া যাচ্ছে না, কারণ এ বি হলে এখানে একটা গ্রাফের মতো অংশ তৈরি হবে, এটাও কি হবে, আবদ্ধ হবে। পরবর্তীতে সি ডি, ডি মাঝখানে একটা নোড, ডি এখনো কানেক্টেড না, সে এখনো আসেনি। সি ডি এটা এখনো পর্যন্ত এরা কি এখানে এরা কোন সাইকেল ফর্ম করে না। পরবর্তীতে বিডি, ওকে বিডি আমি দেখতে পাচ্ছি, বিডি যদি দিয়ে দিতে পারি তাহলে এখানে কি হয়ে যাবে, একটা সাইকেল হয়ে যাবে। সো বিডি কে অ্যাভয়েড করা উচিত। পরবর্তীতে ডিএফ, ডিএফ এর দিকে যদি তাকাই, ডিএফ যদি হয় তখন কিন্তু আমার এই ভিতরের পুরো অংশটাই তখন সাইকেল হয়ে পুরোটা আটকে যাবে। সো ডিএফ ও আমাকে অ্যাভয়েড করতে হচ্ছে। সিডি অলরেডি উপরে আমরা ব্যবহার করেছি, সো এটা সিএফ। সিএফ এর সাথে যে এজটা ছিল সেই এজের ওয়েটটা হচ্ছে 6। আমি যদি সিএফ ও দিয়ে দেই তাহলে সিএফ দিলেও কি হবে, আমার একটা লুপ তৈরি হবে। সো সিএফ ও আমার ব্যবহার করা সম্ভব না, এটা বাদ। এবং ডিই যেটা বলছিলাম, ডিই দিলে আমার এখানটাতে একটা সাইকেল ফর্ম করবে। তো আলটিমেটলি এখন আমার যেটা হলো, আমার এখানটাতে নতুন যে এমএসটি তৈরি করলাম বা মিনিমাম স্প্যান ট্রি, তার নোড সংখ্যা কতগুলো, 1 2 3 4 5 6 7। উপরের যেটা উপরে কমপ্লিট, আমি যদি বলি ভার্টেক্স ভি প্রাইম কমপ্লিট ভি এর সমান, বাট এজ কতগুলো হচ্ছে, এজ হচ্ছে 1 2 3 4 5 6, 6 হচ্ছে। তো আমার যেহেতু উপরে 7, 7 থেকে একটা কম, 7 - 1 6 হচ্ছে। তো আমাদের এই লেকচারে কিন্তু আমরা আমাদের যে মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করার জন্য যে ক্রুসকালের অ্যালগরিদম, সেটা কিন্তু কিভাবে কাজ করে এবং একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা আমাদের যে স্প্যানিং ট্রি তৈরি করা তার এ টু জেড সবই বোঝার চেষ্টা করলাম। তো আশা করা যায় যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি আপনার ব্যাপারটা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ যে কোনো ভিডিও যখন আসবে তার নোটিফিকেশন গুলো খুব ইজিলি আপনারা যেন পেয়ে যান। তো নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্ত।